Welcome to Chartage. I am PropDesk Trader and your mentor Orko. তো আজ আমরা মার্কেট ভিউ কুইকলি একটা রিক্যাপ বা রিভিউ আমরা দেখে নিই যে নিফটি 18 তারিখে বা টিউসডে আজকে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং আগামী 1-2 দিন মুভমেন্ট দিলে কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে পারে। তো এটা কোনোভাবেই বাই সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য এবং লাইভ মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস আলোচনা করার জন্য বানানো হচ্ছে। আপনার কোনো ট্রেড নিলে নিজেদের সেবি রেজিস্টার্ড যে রিসার্চ অ্যানালিস্ট তাদের অ্যাডভাইস নিয়ে কাজ করবেন এবং রিস্ক টু রিওয়ার্ড দেখে কাজ করবেন এবং কোনোভাবেই যেন টিপসের মাধ্যমে ট্রেড করবেন না। ঠিক আছে, তো শুরু করা যাক। আমরা প্রতিদিনের মতো নিফটির উইকলি অ্যানালিসিস করি। কালকে আমরা বলছিলাম যে মোটামুটি 100 পয়েন্টের ওপরের দিকে আপসাইড মুভমেন্ট দেখছিলাম এবং তেমন কোনো হার্ডেল আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আজকেই মোটামুটি নিফটি কিন্তু 0.5% অলমোস্ট নেমে চলে এসেছে। কালকের যে রেজিস্ট্যান্স আলোচনা করেছিলাম সেটা হলো 26,100 এবং তার ওপর 26,277, যেটা অল টাইম হাই। কিন্তু নিফটি 26,000-এর যে রেজিস্ট্যান্স জোন কালকের হাইয়ের থেকেই অপেক্ষাকৃত নিচে এসছে এবং উইকলিতে আমরা যদি এখান থেকে নিফটি নিচের দিকেই কন্টিনিউ করে তাহলে কিন্তু 25,700-র আশেপাশে একটা সাপোর্ট জোন দেখতে পারি এবং স্ট্রং সাপোর্ট জোন আছে 25,450-র কাছে। ঠিক আছে, এবং ওপরের দিকের লেভেল 26,000 এবং 26,100, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখানে আমরা ডেইলিতে আমরা কি দেখছি, একটা এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি। কালকের ক্যান্ডেলটিকে আজকের ক্যান্ডেলটি পুরো এনগালফ করে নিয়েছে। কোথায় করেছে? ওপরের আজকের হাই ছিল 26,029, মানে কি 26,000-এর যারা কল রাইটার তারা মোটামুটি এখনও পর্যন্ত মার্কেটকে কিন্তু লিড দিচ্ছে, মার্কেটকে 26,000-এর ওপরে উঠতে দিচ্ছে না, প্রেশার আছে। ঠিক আছে, তো নিচের দিকে আসলে নিচের লেভেল কত থাকবে যেখানে সাপোর্ট নিতে পারে? যদি এখানে আমরা একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড দেখি বা এখান থেকে কালকে যদি নিচের দিকে আসে মার্কেট, তাহলে কিন্তু 750 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। এখন 900 থেকে 750, মানে মোটামুটি আরও 150 পয়েন্টের ডাউন সাইড মুভমেন্ট আমরা দেখতে পারি। আর আপসাইডে গেলে প্রথম হার্ডেল হবে 26,000 এবং তারপরের হার্ডেল হবে 26,100। আওয়ারলিতে যদি আমরা দেখি, দেখুন প্রথম ফার্স্ট আওয়ারে 120 পয়েন্টের আমরা একটা ড্রপ ডাউন দেখেছিলাম। ঠিক আছে, কিন্তু তারপরের 3-4 ঘন্টায় কিন্তু অলমোস্ট রিকভার করেছিল মার্কেট। ঠিক আছে, এবং কিন্তু লাস্ট আওয়ারে মানে 2:15-র যে ক্যান্ডেল, সেখানে কিন্তু আবার ড্রপ দেখছি 90 পয়েন্টের। মানে কি মার্কেটে কিন্তু বেয়ার হাবি আছে, মানে ফার্স্ট আওয়ারেও বেয়ার হাবি এবং লাস্ট আওয়ার, সব থেকে অ্যাক্টিভ আওয়ার হলো ফার্স্ট আওয়ার অ্যান্ড লাস্ট আওয়ার, সেখানে কিন্তু আমরা বেয়ারকে হাবি হতে দেখছি এবং ক্লোজিং দিয়েছে একদম ডে লোয়ের কাছাকাছি। ঠিক আছে, তো এটা কিন্তু একটা কনসার্নিং। এখান থেকে কিন্তু আমরা 870-এর নিচে, আজকের লো হলো 870, এর নিচে গেলে কিন্তু মোটামুটি 750 পর্যন্ত একটা জোন কিন্তু খুলে যাবে এবং যদি ওপরের দিকে যায় তাহলে প্রথম হার্ডেল হবে এই 26,000 এবং তার ওপরের হার্ডেল হবে 26,100। এই দুটো লেভেলকে আমরা নজরে রাখবো। ঠিক আছে, এরপর আমরা ইন্ডিয়া ভিক্স দেখি। ইন্ডিয়া ভিক্স আজকে স্লাইডলি ওপরে উঠেছে, 2.5% মতো ওপরে আছে এবং 12-র আশেপাশেই ট্রেড করছে, 12.09-এ ট্রেড করছে। কনসার্নের কোনো কারণ নেই, যেহেতু ওভারঅল মার্কেটে আজকে আমরা সেলিং প্রেশার দেখেছি বা প্রফিট বুকিং দেখেছি, সেই জন্য আজকে ইন্ডিয়া ভিক্স একটু কম্পারেবলি ওপরে থাকে, কারণ বাজারের সঙ্গে রিস্ক উল্টোভাবে চলে। মানে কি এখানে সেলিং হয়েছে মানে রিস্ক বেড়েছে, মানে ভলাটিলিটি বেড়েছে, সেই জন্য ইন্ডিয়া ভিক্স ওপরে আছে। তো কনসার্নের এখনও পর্যন্ত কোনো কারণ নেই। মিড ক্যাপে কিন্তু অল টাইম হাইয়ের কাছে আবার একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে একটা এনগালফিং, মানে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন কিন্তু আমরা দেখেছি। এটা কিন্তু খুব একটা গুড সাইন নয়। ঠিক আছে, এখানে নিচের দিকের যে লেভেল আছে, এখানে যদি আমরা মুভিং অ্যাভারেজ অ্যাড করে নিই তাহলে 10 মুভিং অ্যাভারেজ আছে 2260, সেখানে একটা সাপোর্ট লেভেল আসতে পারে এবং তার নিচে 22,250
50 থেকে 60-এর আশেপাশেই একটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত নিচের লেভেল কিছু খুলবে না, সেহেতু অতটা কনসার্ন নিয়ে লাভ নেই। ঠিক আছে, তো আরেকবার আমরা নিফটি 50-র যেটা 10 ডিএমএ বা 10 মুভিং অ্যাভারেজ সেটা একবার আমরা দেখে নিই। ঠিক আছে, 10 মুভিং অ্যাভারেজ আছে এখন 826-এ, এটা কিন্তু ফার্স্ট একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। তখন মুভিং অ্যাভারেজ হাইট করে দিয়েছিলাম, সেই জন্য আমরা এই লেভেলটি দেখতে পারিনি। তো ফার্স্ট যে লেভেল সেটা কিন্তু হবে 826-এর লেভেল। ঠিক আছে, 10 মুভিং অ্যাভারেজ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট কিংবা নিচে আসলে একটা রেজিস্ট্যান্স এই ধরনের জোন হিসাবে কাজ করে। তারপর 20 আছে 726-এ, তাহলে আমরা কী কী লেভেল পেলাম? একটা হলো 830 আর একটা ওই 750, এই দুটো আমরা কিন্তু লেভেল পেলাম। 870-এর নিচে আজকের ডে লো আছে 876, তার নিচে যদি আসে তাহলে এই দুটো লেভেল আমরা দেখতে পারি। ঠিক আছে, স্মল ক্যাপ আজকে অলমোস্ট 1%-এর নিচে পড়েছে এবং সমস্ত মুভিং অ্যাভারেজকে নিচে ক্রস করেছে। কালকে দেখছিলাম সমস্ত মুভিং অ্যাভারেজকে উপরে যেমন ক্রস করেছিল, আজকে আবার নিচে ক্রস করেছে। মানে কি, এটা স্মল ক্যাপের যে উইকনেস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আছে। ঠিক আছে, যেদিনই মার্কেট অপেক্ষাকৃত একটু পড়ছে, স্মল ক্যাপ কিন্তু তার থেকে বেশি পড়ছে। দিস ইজ পেনফুল। মাইক্রো ক্যাপও তাই নিচে আছে, এখানেও তেমন কোনো ভিউ আমাদের তৈরি হচ্ছে না। কিন্তু নিফটি ব্যাংক আজকেও অল টাইম হাই গেছিলো, নিউ অল টাইম হাই মেরেছিল এবং আজকে কালকের লোয়ের থেকে অপেক্ষাকৃত নিচে ক্লোজ করছে। এখানে কোনো কনসার্নের এখনও পর্যন্ত কারণ হয়নি, এখন এটা একটা পজ নিয়েছে আজকে, তো সেটা 1-2 দিনের মধ্যে আবার কন্টিনিউ হতে পারে আপ সাইডে, সেটার প্রবাবিলিটি বেশি ডাউন সাইডের থেকে। নিফটি ফাইন্যান্সকে আমাদের একটা ইম্পর্টেন্ট যে লেভেল আছে, যেটা এর ব্রেকআউট লেভেল 27,700, সেই লেভেলটাকে ক্রস করা প্রয়োজন আরও আপসাইড ওপরে যাওয়ার জন্য। যদি ডাউন সাইড আসে তাহলে 10-20 ডিএমএতে একটা সাপোর্ট নিতে পারে। নিফটি আইটি উইক সেক্টর, আরও উইক হচ্ছে। নিফটি এখানে 0.4% ডাউন, সেখানে নিফটি আইটি 1.1% ডাউন। কারণ কি, উইক সেক্টর, যেদিন একটু উইকনেস দেখিয়েছে মার্কেট সেদিন আরও বেশি ফল হয়েছে। কিন্তু যেটা স্ট্রং সেক্টর, নিফটি ব্যাংক যেমন স্ট্রং, এখন নিফটি নিজে 0.4% পড়লেও নিফটি ব্যাংক কিন্তু 0.1% পড়েছে। এটাই স্ট্রং এবং উইক সেক্টরের মধ্যে পার্থক্য। নিফটি অটো সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে একটা কনসলিডেশনের মধ্যে আছে। একটা বড় ব্রেকআউট বা একটা বড় র্যালির আগে কনসলিডেশন খুব ইম্পর্টেন্ট, সেটাই করছে যদি প্রভাবেল র্যালি যদি দেয়। কিন্তু নিফটি ফার্মা আজকে যে ক্যান্ডেলটা বানিয়েছে এটা কিন্তু কোনোভাবেই একটা পজিটিভ ক্যান্ডেল নয়। ঠিক আছে, কালকে একটা হ্যামার বানিয়েছিল, তারপর আজকে কিন্তু একটা 0.7%-এর ফল দেখিয়েছে, কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং যেটা প্রিভিয়াস ট্রেন্ড লাইন তার ওপরে আছে, সেহেতু আমাদের এখানে কিন্তু কোনো এখন কনসার্নের তেমন কিছু নেই। এরপর আমরা দেখব নিফটি মেটালে আমরা দেখছি যে অল টাইম হাই এখনও পর্যন্ত কিন্তু অল টাইম হাইয়ের যে লেভেল সেখানে রিটেস্ট করে একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত ব্রেক করেনি। এখন আমাদের এই ইম্পর্ট্যান্ট লেভেলটা দেখতে হবে যে যদি ব্রেক করে তাহলে 50 মুভিং অ্যাভারেজ থাকবে ইম্পর্ট্যান্ট সাপোর্ট 10,200। এবার এটাকেও যদি ব্রেক করে নিচের দিকে আসে তখনই একমাত্র আমরা বলবো যে র্যালিটা চলছিল সেটা কিন্তু ব্রেক করে গেছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু র্যালি ব্রেক করেনি, এটা একটা দেখতে হবে। কিন্তু এখানে কিন্তু স্ট্রং র্যালির মধ্যেও নেই, একটা সাইড ওয়েজ পেজে যেতে পারে ইমিডিয়েট বেসিসে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, এটা ব্রেকআউট দিয়ে তার উপরে ট্রেড করছে, এখানেও তেমন কোনো কনসার্নের বিষয় নেই, এখানে কন্টিনিউ হতে পারে, একটা শুধু পজ নিয়েছে আজকে। কিন্তু নিফটি এফএমসিজি সাইড ওয়েজের মধ্যে ফল, এখানেও নিফটি এফএমসিজিতে তেমন কোনো স্ট্রেংথ আমরা এখনও দেখতে পাচ্ছি না। নিফটি অটোতে আজকে একটা বড় ফল দেখেছি, প্রায় 2%-এর ফল দেখেছি নিফটি অটোতে। উইক সেক্টরের এটাই প্রবলেম, উইক সেক্টর যখন কোনো একটা সেক্টর যদি উইক থাকে তাহলে যেদিন মার্কেট পড়ে সেদিন এই সমস্ত সেক্টরে একটা বড় ফল দেখা যায়। ঠিক আছে, সেহেতু নিফটি রিয়ালিটিতে একটা বড় আমরা ফল দেখেছি। নিফটি কনজিউমার ডিউরেবিলিটি সাইড ওয়ে, সেখানে কিছু নেই তেমন। এবং ক্যাপিটাল গুডসও একটা সাইড ওয়েজ রেঞ্জের মধ্যেই আছে, এটাকেও যদি ব্রিজ করতে হয় তাহলে কিন্তু 71,500-কে ব্রিজ করতে হবে। ঠিক আছে, নিফটি পিএসইউ ব্যাংক
আজকে একটা ইনসাইড বার বানিয়েছে এবং অলমোস্ট নিয়ার অল টাইম হাই ট্রেড করছে, তো সেই জন্য নিফটি পিএসইউ ব্যাংক যথেষ্ট স্ট্রং আছে। তো আমরা কি দেখলাম, ব্রডার মার্কেটের মধ্যে আইটি, নিফটি রিয়েলিটি এই ধরনের সেক্টরগুলো খুব উইক আছে। নিফটি মেটালেও একটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর কিংবা অয়েল অ্যান্ড গ্যাস, তারপর পিএসইউ ব্যাংক, এই ধরনের যে সেক্টরগুলো সেখানে কিন্তু এখনও স্ট্রেংথ কন্টিনিউ আছে। এবং নিফটি ফার্মা একটা মেক অর ব্রেক জোনের মধ্যে আছে, এটাকে আমাদের একটু নজরে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই, মার্কেট ব্রেথটা আজকের দেখে নিই। তারপর আমরা ডোমেস্টিক মার্কেটের দিকে যাব। এই যে আজকের মার্কেট ব্রেথ, যেমন আমরা ওভারঅল মার্কেটে দেখলাম যে ডাউন আছে, সেহেতু কন্টিনিউয়াসলি আজকের 4 আওয়ার চেঞ্জ নেগেটিভ, 20 আওয়ার চেঞ্জ নেগেটিভ। একটা জিনিস দেখবেন, কালকে যখন আমরা ফ্ল্যাট ডিসকাশন করছিলাম যে মার্কেট ফ্ল্যাট আছে, কিন্তু এই যে 52 উইক হাই 52 উইক লো, এখানে কিন্তু একটা কনসার্নের কথা বলেছিলাম। কি কনসার্ন? সেটা হলো 52 উইক হাই যেমন বেড়েছে, 52 উইক লোও কিন্তু বেড়েছে। দিস ইজ এ কনসার্ন। এরকম কনসার্ন যখন থাকবে তখন কিন্তু বুলিশ ভিউ নেওয়ার আগে একটু মাথায় রাখতে হবে যে মার্কেটে আদেও বুল আছে কি নেই, ঠিক আছে। আজকে যেমন একটা বেয়ারিশ ভিউ দেখছি, মোটামুটি 10, 20, 50, 200 সমস্ত মুভিং অ্যাভারেজ এর এখানে একটা মেজর একটা ডাউন সাইড দেখতে পাচ্ছি, মেনলি 10 এবং 20-তে, ঠিক আছে। এবং এখানেও 52 উইক হাই অনেকটাই কমেছে, 3.6 থেকে 2.1, 52 উইক লো 3.4 হয়েছে, আরও বাড়ছে। এটা কিন্তু অপেক্ষাকৃত ব্রডার মার্কেট যেরকম আমাদের দেখাচ্ছে সেটাই দেখাচ্ছে। এখানে মার্কেট ব্রেথে নতুন আমরা কিছু দেখলাম না, উইক আছে, ঠিক আছে। তো এবার ইউএস মার্কেট এবং কমোডিটি, ক্রিপ্টো এগুলো একটু দেখে নিই। দেখুন, ইউএস মার্কেট কালকে বা 17ই নভেম্বর কতদিন পরে 50 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে S&P 500। S&P 500 নিচে ক্লোজ করেছিল 13 এপ্রিল, বা যদি আমরা এখান থেকে দেখি তাহলে 200 দিন পরে, মানে অলমোস্ট 6 মাস, 6.5 মাস পরে কিন্তু 50 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছে। অ্যান্ড দিস ইজ নট এ ভেরি গুড সাইন, ঠিক আছে। তো 50 মুভিং অ্যাভারেজের নিচে আমাদের কোন মুভিং অ্যাভারেজ আছে? 200 মুভিং অ্যাভারেজ আছে। তো 200 মুভিং অ্যাভারেজ আমাদের কোথায় আছে একবার দেখে নেব। 200 মুভিং অ্যাভারেজে প্লেস আছে কিন্তু অনেক নিচে, 6200 এই লেভেল। কিন্তু আমরা দেখার আগে এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হবে 6550, এখানে আমরা দেখবো যে সাপোর্ট নেই কিনা, ঠিক আছে। আর ওপরের দিকে গেলে সমস্ত মুভিং অ্যাভারেজগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ডাউ জোন্স সেম একই রকমভাবে এটা 10 ডেমার নিচে এখন ট্রেড করছে। এখানে একটা কনসার্ন সাপোর্ট, একটা ইম্পর্টেন্ট আমরা সাপোর্ট পাবো এই 45,500 কাছাকাছি, ঠিক আছে। 45,500 থেকে 700 এই যে জোনটা, সেখানে আমরা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট পাবো। ন্যাসডেক 50 ডেমার নিচে ট্রেড করছে। ন্যাসডেকের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট কোথায় হবে? সেটা হলো 23,800 থেকে 24,000, 23,800 থেকে 24,000 এই জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে যদি নিচের দিকে আসে। নিচের দিকে বলতে এখন কন্টিনিউ আসছে লো এই 24,600 বা 570-এর নিচে যদি ব্রেক করে। ডলার ইন্ডেক্স এখনও তেমন কোনো কনসার্নের কিছু নেই, সব মোটামুটি 99.5-এর আশেপাশেই ট্রেড করছে। এখান থেকে কোনো কনসার্নিং কিছু নেই। আমাদের ইউএসডি আইএনআর একটা জোনের মধ্যে সাইডওয়েজ রেঞ্জ প্লে করছে, এখানেও তেমন কোনো কনসার্নিং কোনো বিষয় নেই। গোল্ড আমরা কিছুদিন ধরে আলোচনা যখন ওপরে গোল্ড গেছিলো তখন আমরা কি আলোচনা করছিলাম যে নিচে যদি আসে তাহলে 1,21,800 বা 1,22,000-এর আশেপাশে একটা সাপোর্ট নিতে পারে। তো আজকে আমরা এখনও পর্যন্ত দেখছি, এখন গোল্ডে প্রতিদিনই ভলেটাইল মুভমেন্ট হচ্ছে, কিন্তু গোল্ড এখনও দেখছি যে
1,22,000-এর আশেপাশে একটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। আজকের লোকে যদি হোল্ড করে তাহলে কিন্তু আবার একটা সাইডওয়েজ টু বুলিশ একটা ভিউ রাখতে পারি, এবং যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু 50 মুভিং অ্যাভারেজ গোল্ডও কিন্তু যখন থেকে র্যালি দেওয়া শুরু হয়, মানে আগস্ট 20 আগস্টের পর কিন্তু 50 মুভিং অ্যাভারেজ টাচ করেনি। তো একবার 50 মুভিং অ্যাভারেজ ক্যাচ করার একটা প্রবাবিলিটি গোল্ডে দেখা যাচ্ছে। গোল্ড এবং সিলভার তো এখনও পর্যন্ত অনেকটাই ওপরে আছে, 10 এবং 20 দুটো মুভিং অ্যাভারেজেরই অলমোস্ট ওপরে ট্রেড করছে, এবং সেহেতু সিলভারও এখন কোনো উইকনেস দেখতে পাচ্ছি না। সিলভারের 50 ডে ডেমা আরও অনেক নিচে আছে, আর এবং সিলভার মে 30 যখন লাস্ট 50 ডেমার নিচে সিরিয়াসলি ট্রেড করেছিল, তারপর হয়তো 50 ডেমা একবার ক্যাচ করেছিল, একবার দুবার, কিন্তু 50 ডেমার নিচে সিরিয়াসলি ট্রেড করেছে মে মাসে। তখন ভাও ছিল মোটামুটি 1 লাখ, আজকে তার সেখান থেকে 1,50,000 হয়ে গেছে। ঠিক আছে, 50% আপ মুভ দেখা গেছে, কিন্তু এখানে একটা সাইডওয়েজ রেঞ্জ প্লে করার প্রবাবিলিটিটাই বেশি আপ মুভের থেকে, এটা আমাদের নজরে রাখতে হবে। এবার ক্রুড অয়েল এখনও পর্যন্ত সেই একটা সাইডওয়েজ জোনের মধ্যেই প্লে করছে। এখানে আমি না কোনো আপসাইড বা ডাউন সাইড দেখতে পাচ্ছি না, এখানে সাইডওয়েজ রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি। ওপরের দিকে সেই 5,420 থেকে 5,500, এবং নিচের দিকের স্ট্রং সাপোর্ট আছে 5,200-তে। ঠিক আছে, ন্যাচারাল গ্যাস দেখুন একটা ইম্পর্ট্যান্ট লেভেলে চলে এসছে। ইম্পর্ট্যান্ট লেভেল কেন? 200 মুভিং অ্যাভারেজ সমস্ত অ্যাসেট কম্পোনেন্টে মোটামুটি ইম্পর্ট্যান্টলি কাজ করে। এবার এই 380-তে 200 মুভিং অ্যাভারেজ আছে। এবার এখান থেকে একটা আমরা ওপরের দিকে পুলব্যাক দেখলেও দেখতে পারি, এবং যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু প্রাইস অ্যাকশনের বেসে এর বড় সাপোর্ট জোন আছে 376 প্রথমত, এবং দ্বিতীয়ত 355। এবার কোন লেভেলটাকে রেসপেক্ট করে সেটাই দেখার। আর ওপরে গেলে প্রথমত 390, এবং তার ওপর 400, 415, 418। বিটকয়েন কিন্তু আজকেও সকাল থেকে নিচের দিকেই ট্রেড করেছে। এখন আমরা ইন্ট্রাডেতে একটা র্যালি দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে। ইন্ট্রাডেতে এখনও মার্কেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে ওঠারই চেষ্টা করছে। তো আমাদের ওপরের দিকের যে একটা রেজিস্ট্যান্স জোন সেটা থাকবে এই 93,160, কিন্তু নিচের দিকে যে জোন সেটা এই 88,000 এবং 86,000-এর যে লেভেল, এই দুটোই ইনট্যাক্ট আছে। ইথেরিয়ামও তাই, ইথেরিয়ামেও এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ড কন্টিনিউ আছে। নিচের যে লেভেল এটার 2740-এর এই লেভেলটা ইনট্যাক্ট থাকবে। ঠিক আছে, তো আজকের মতো মার্কেট ভিউয়ার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্লাসগুলো যদি শেষ পর্যন্ত করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে মেসেজের মাধ্যমে, যেটা হোয়াটসঅ্যাপ হেল্পলাইন আমাদের দেওয়া আছে, বা কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই আপনাকে শেখানোর বা হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, কালকে দেখা হচ্ছে, বাই।